শয়তান ওকে দেখলে পলায়নকৃত হয়। পয়গম্বর মুসা একদিন আল্লাহর সাথে মুলাকাতের জন্য সাক্ষাতের জন্য রওনা শুরু করিয়া দিল। কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে মুলাকাত হলো। শয়তান বলতেছে, পয়গম্বর মুসা কোথায় যান? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। ভাই যাইতেছেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস জিগাইতে হবে। কি জিগাইবো? ভাই আমি তো ওই দিনকে আল্লাহর সাথে আওলা করে ফেলছিলাম, সিলান্ডা করে ফেলছিলাম। আল্লাহর কাছে যদি বলবে যে মাফের কোনো সুযোগ আছে কিনা। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা শেষ করিয়া যখন চলে আসবেন আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, আসার সময় কি তুমি কার সাথে সাক্ষাৎ হয়েছিল? শয়তানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কি বলছে শয়তান? আল্লাহ বলছিল, ওই দিন আপনার সাথে আওলা করে বলছে শয়তানের মাফের কোনো সুযোগ আছে কিনা। আল্লাহ বলে, মুসা মাফের সুযোগ আছে, সেদিনকে সেজদা দেয় না, ঠিক আছে। আজকে বলবা যে উনি আদমের যে কবরটা আছে, কবরে সেজদা দেয়। কিছুদিন পর শয়তানের সাথে ইবলিসের সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। শয়তান বলতেছে, পয়গম্বর মুসা আল্লাহ কি বলছিল? ভাই আল্লাহ বলছে, ওই দিন তুমি তো সেজদা দাও না, আজকে যদি তুমি বনি আদমের কবরে সেজদা দাও, আল্লাহ মাফ করে দিবে। শয়তান বলে, নাউযু বিল্লাহ, কি বললা মুসা? জীবিত অবস্থায় বনি আদমকে সেজদা দেয় নাই, আর এখন মৃত অবস্থায় কবরে সেজদা দিব অসম্ভব। এই ওমর, এই শয়তান ওমর যে রাস্তা দিয়ে চলে, সেই শয়তান ভিন্ন রাস্তা দিয়ে চলে। শয়তানের এমন একটা ভয় পাইছে ওমরকে, আল্লাহ ওমরের ভিতরে এমন খাবার দিয়া দিয়েছে।